অ্যাক্সেনোরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব অ্যাডোব ফটোশপ। তো ফটোশপ মূলত আমি নেটে সার্চ করেছিলাম, দেখলাম যে ফটোশপ মূলত আপনার ইমেজ নিয়ে যত কাজ কারবার হয় সেজন্য এই প্রোগ্রামটা ডিজাইন করা। এটা প্রথম চালু হয়েছে ক্রিয়েটেড ইন 1987, 87 সালে চালু হয়েছে বাই থমাস অ্যান্ড জন নল। তারা দুই ভাই, তারা এই প্রোগ্রামটা চালু করে, এই সফটওয়্যারটা ডেভেলপ করে। তো এরপর তারা প্রচুর পরিমাণে ভার্সন আপডেট করেছে। যেমন এখন হয়তো বা সিএস 9, 10 এইভাবে চলছে। তো ফটোশপের যে সর্বাধিক যে ব্যবহৃত যে এটা ফটোশপ 7। ভার্সন আপডেট হলে কি হয়, কি যে কোনো কোনো কিছু প্রোগ্রাম হয়তো প্লাস হয়, কিছু প্রোগ্রাম হয়তো মাইনাস হয়, কিছু আপডেট হয়। আবার যেটা আগে একটু জটিল ছিল সেটাকে একটু হালকা করে, একটু ইজি করে প্রোগ্রামগুলো মেড করা হয়। তো বেসিক জিনিসটা কিন্তু সবগুলোতে সেম। তো আমরা আপডেট কোনো ভার্সন না, আমরা অ্যাডোব ফটোশপ 7 আমরা আহ, আমরা আজকের ভিডিওটা করব। তো আপনি সফটওয়্যার যদি আপনার কাছে না থাকে, আপনি জাস্ট DOWNLOA ডাউনলোড ADOB অ্যাডোব ফটোশপ 7 লিখে সার্চ দেবেন। তাহলে আপনি যে কোনো একটা লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি এভাবে, আপনার যদি ইন্টারনেটটা অ্যাক্টিভ না থাকে বা এরকম সুবিধা না থাকে, তাহলে আপনি বাজার থেকে, মার্কেট থেকে আপনি আহ, কিনতে পারেন, সফটওয়্যারগুলো কিনতে পারেন। 40-50 টাকা নিবে। এছাড়া যদি পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে, এদের কাছ থেকে ইউজ করে কপি নিয়ে ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এই লিঙ্ক থেকে। ডাউনলোড করে আমার কাছে ডাউনলোড করা আছে, যে কারণে আমি নতুন করে ডাউনলোড করছি না। তো আপনারা জাস্ট ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি। ডাউনলোড করার পরে জাস্ট এটা ফটোশপ 7, এই যে। তো ডাউনলোড করার পর জাস্ট আপনি সেট আপে যাবেন, সেট আপে আপনি জাস্ট ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এটা অটোমেটিক্যালি সেট আপ ইনস্টলেশন হবে। এরপর শুধু আপনি নেক্সট নেক্সট দিয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট নেক্সট দিয়ে যাবেন। আমি আর নতুন করে দিচ্ছি না, কারণ আমার ইনস্টল করা আছে অলরেডি। খুব ইজি কাজ, এটা কোনো হার্ড কোনো ব্যাপার না। আর আপনার এই যে সিরিয়াল কি আছে এখানে, এই সিরিয়াল কিটা আপনারা বসাই দিবেন। সিরিয়াল কি চাইবে তখন আপনারা বসাই দিবেন, তারপর জাস্ট ওকে। ঠিক আছে? ওকে হওয়ার পরে, ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা আইকন এখানে ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে যদি আইকনটা ক্রিয়েট না হয়, আপনারা যেটা করবেন, এখানে স্টার্ট মেনুতে যাবেন। যাওয়ার পর দেখবেন অল অ্যাপসে যাবেন। এরপরে এই যে অ্যাডোব ফটোশপ, এই যে অ্যাডোব ফটোশপ যে আইকনটা আছে, অ্যাডোব ফটোশপ রাইট ক্লিক দিবেন। ঠিক আছে? রাইট ক্লিক দেওয়ার পর দেখেন এখানে পিন। আচ্ছা, এখানে আমি একটু আনপিন করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আইকনে চলে গেছে, তাই না? এরপর দেখেন এখানে রাইট ক্লিক দিচ্ছি, এরপরে মোর, এরপর দেখেন পিন টু টাস্ক বার। তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এবার আইকনটা চলে আসছে। আইকনে চলে আসছে, এবার আমি আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর অ্যাডোব ফটোশপ লোড হচ্ছে। প্রথম লোড হতে একটু সময় লাগবে। তো এই হচ্ছে অ্যাডোব ফটোশপের কি বলবো, এটাকে হচ্ছে ডিসপ্লে বোর্ড আর কি। তো স্ক্রিনটা হচ্ছে এইটা। তো এই প্রথমে আপনারা দেখবেন যে এখানে একটা টুলবার আছে। এই টুলবারের মাধ্যমে আমরা মোটামুটি সব কাজ এখান থেকে করতে পারবো। আর যেটা আমাদের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে উপর দিকে কিছু মেনুগুলো প্রয়োজন পড়বে। এছাড়া এখানে আমাদের কাজের জন্য যা যা প্রয়োজনীয় এখানে সব দেওয়া আছে। তো আপনি যদি মাউসটা এই টুলবারের উপর রাখেন, রাখলে পরে দেখবেন যে এখানে এটার নামগুলো বের হচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক টুলবার, এটা হচ্ছে মুভ টুলবার, আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল বার, আর এটা হচ্ছে কাটিং বার, লেসো টুলবার আর কি, পলিগনাল লেসো টুলবার। তারপর দেখেন এটা হচ্ছে ক্রপ টুলবার। এরপর এটা হচ্ছে স্লাইস টুল, এটা হচ্ছে প্যাচ টুল। আর এক প্যাচ টুলটা মূলত আমরা, আচ্ছা এই না, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে এইটা হচ্ছে স্লাইস টুল। এরপর হচ্ছে এটা কি বলে, এটা কি স্টাম্প, ক্লোন স্টাম্প আর কি। ক্লোন স্টাম্প মানে হচ্ছে কালারটা কপি করে আসে। আর এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এরপর এটা হচ্ছে পেইন্ট বাকেট, এটা দিয়ে পেইন্ট করবো আমরা। এটা হচ্ছে ইরেজার, এটা হচ্ছে ব্লার টুল, এটা হচ্ছে ডস টুল। এরপর ট্যাক্স টুল এটা। এরপরে হচ্ছে এটা পাথ সিলেকশন টুল। এরপরে পেন টুল। এরপর হচ্ছে এলিপস টুল, নোটস। এরপরে হচ্ছে আই ড্রপার। এরপরে হ্যান্ড টুল।
এরপরে জুম টুল, আর এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, মানে ইমেজের উপরের যে গ্রাউন্ড কালারটা থাকে এটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিচের কালার। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের কালারটা চুজ করতে পারবো। তো ইনিশিয়ালে আমরা প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের টুলবারের পরিচিতি। এছাড়া এটা হচ্ছে ফাইল মেনু, এরপরে এডিট আছে, ইমেজ মেনু, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। তো এইভাবে সাজানো থাকে। আর ডান পাশে হচ্ছে আমরা যে যে টুলবার নিয়ে কাজ করব এই টুলবার গুলার একটা প্রিভিউ এখানে দেওয়া থাকে। আমরা যখন লেয়ার নিয়ে কাজ করব, বিভিন্ন লেয়ার নিয়ে, তখন এখানে লেয়ার গুলো শো করবে। আর এখানে হিস্ট্রি থাকবে, এখানে কি কি আমি নিয়েছি, কি কি কালার। আবার এখানে কালারের ম্যাচিং করার অপশন থাকবে, আর এখানে নেভিগেটর আছে। আর আপনি আহ, কিছুক্ষণ আগে যেটা আমি কাট করে দিয়েছি, এটা হচ্ছে টেক্সট টুলবারের ক্যারেক্টার বার। তো এটা হচ্ছে আপনি কন্ট্রোল ইয়ে থেকে F7 ভিউতে যাবেন। ফিল্টার কোথায় গেল? উইন্ডো, উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার ক্লিক করবেন তাহলে ক্যারেক্টার বারটা চলে আসবে, এখানে প্যারাগ্রাফ পাবেন। ঠিক আছে, তো বেসিক্যালি এটা সবগুলো ইয়েতে সমান, জাস্ট ভার্সনে কিছুটা আপডেট হয়, এইটুকুই আর কি। তো ইন্ট্রোডাক্টরি হিসেবে এটা ফটোশপের জন্য এটাই আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি একটা ছবি নিয়ে কাজ করব। ছবি, একটা পাসপোর্ট সাইজের ছবি কাটাকাটি করব। কাটাকাটি করার পর দেখা যাবে যে আমাদের মেনু বারগুলো কিভাবে ইউজ করতে পারি আমরা, এবং স্মুথলি যাতে আমরা এই কাজগুলো শিখতে পারি, এগুলো সবই দেখা যাবে। ধন্যবাদ বন্ধুরা।